যদি প্রকৃতি, জঙ্গল, নির্জনতা আপনাদের দুর্বলতা হয়, তাহলে এই ভিডিওটা ঠিক আপনাদের জন্য। এই জায়গার খোঁজ পাবেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। প্রকৃতিপ্রেমী পর্যটকদের উইকেন্ডে ঘোরার জন্য একদম উপযুক্ত জায়গা হলো বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলটি। দুপাশে শাল, শিমুলের নিবিড় অরণ্যের মধ্যে দিয়ে চলে গেছে রাস্তা। যদি ভাগ্য ভালো থাকে, দেখা পেয়ে যেতে পারেন হাতি ও হরিণের। আরো গভীর অরণ্যে দেখা পাওয়া যায় বিভিন্ন ধরনের পাখির। এই জঙ্গলের মধ্যেই খুঁজে পাবেন মল্ল রাজাদের ইতিহাস। দেখে নিতে পারেন বাংলার প্রাচীন শিল্প ও সংস্কৃতি ঐতিহ্য, সুপ্রাচীন গোকুল চাঁদ মন্দির। জঙ্গলের সাথে জুড়ে রয়েছে বাংলার প্রাচীন সাম্রাজ্যের কাহিনী। এবার আসি এই জয়পুর ফরেস্টে কিভাবে আসবেন। হাওড়া সাঁতরাগাছি থেকে বিষ্ণুপুর আসার জন্য ট্রেন পেয়ে যাবেন। বিষ্ণুপুরে নেমে বাস অথবা প্রাইভেট কার করে চলে আসতে পারেন এই জয়পুর জঙ্গলে। যদি একদিন থেকে এখানকার সৌন্দর্য উপভোগ করতে চান, তার জন্য থাকলো রিসর্টের ইনফরমেশন। আমরা এখন রয়েছি জয়পুরের ফরেস্টের বনশ্রী রিসোর্টে। তো এখানে কিভাবে থাকতে হয়, কত টাকা এখানে রেঞ্জ, হোটেল কিভাবে বুকিং করবেন, সেগুলো আপনারা সমস্ত জানতে পারবেন। আমার সামনে রয়েছে এখানকার ম্যানেজার দাদা। কিভাবে বুকিং করতে হয়, কত ভাড়া, আপনারা দেখতে থাকুন। আমার নাম তন্ময় মণ্ডল। তো আমাদের এখানে বুকিং আপনি ওয়েবসাইট থেকেও করতে পারবেন, আর এখানে এসেও করতে পারেন। যদি খালি থাকে তাহলে এখান থেকেও পেয়ে যাবেন। তো আমাদের রুমগুলো আছে, চলুন আগে রুমগুলো একটু দেখিয়ে দিই। আমাদের এই যে রুমগুলো আছে, এই 3টে রুম আছে, এগুলো 2200 টাকা করে। আর পাশে আছে 2500 টাকা রুম আছে। মানে 2200-2500-র মধ্যে পার্থক্য বলতে রুমগুলো একটু ছোট আছে, আর পাশের গুলোতে একটা করে ব্যালকনি দেওয়া আছে, জঙ্গল ভিউ ব্যালকনি দেওয়া আছে। আর উপরের দিকে একটা রুম আছে, প্রথমেই আছে, ওটা হচ্ছে আপনার 4 বেডের রুম আছে। এটা আছে আপনার 3500 টাকা। তার পাশে একটা, ওটা 4 বেডের, ওটার মধ্যে অ্যাটাচ বাথরুম তো সমস্তগুলো? সবগুলো অ্যাটাচ বাথরুম আছে, এসি আছে। আচ্ছা, আর এইগুলো যে 2200-2500 এগুলোর মধ্যে এসি আছে, নন এসি রুম কিছু আমাদের নেই। আর পাশে একটা 6 বেড আছে, ওটা হচ্ছে আপনাদের 5500 টাকা। 5500 টাকা, ওটাও এসি? ওটাও এসি। আচ্ছা, ওটা কি আছে এখানে অনলাইন বুকিং ও সম্ভব আর ওয়েবসাইটের মাধ্যমেও সম্ভব? বনশ্রী রিসোর্ট বললেই কি এখানে চলে আসবে? আচ্ছা আচ্ছা, জয়পুর ফরেস্ট বনশ্রী রিসোর্ট দিল্লি চলে আসবে। এটা হচ্ছে আপনার 2200 টাকার রুম। যা বেডের সাইজ আছে, ডবল বেড, এখানে 3 জন অনায়াসে থাকা যাবে। এটা আপনার বাথরুম। গিজার দেওয়া আছে। এখানে টি টেবিল আছে। এটা কি ওয়ার্ড্রপ না? একটা দেয়ালে ওয়ার্ড্রপ রয়েছে, এরকম একটা মিরর দেওয়া আছে। খুব সুন্দর একটা প্লেসের মধ্যে রয়েছে বনশ্রী রিসোর্ট। তো এরকম একটা ব্যালকনিও আছে, এখান থেকে দেখুন বাচ্চারা সব খেলছে। তো এখানে আসলে প্রচুর ভালোভাবে প্রকৃতিকে অনুভব করতে পারবেন, প্রকৃতির মধ্যে থাকতে পারবেন। খুব সুন্দর জায়গায় এই রিসোর্টটি। এখানে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা নাম আছে। এটা যেমন শাল, পিয়াল, দুটো রুম পরপর, একটার নাম হচ্ছে শাল, একটা নাম পিয়াল। আর এখানে যেমন এখানে একটা রুম আছে, এর নাম হচ্ছে পলাশ। কার পার্কিং করারও জায়গা রয়েছে। আপনারা চাইলে দিনের দিন এসে পিকনিকও করতে পারেন। তার জন্য বনশ্রী রিসর্টের ফোন নাম্বারে ফোন করে আগে থেকে স্পট বুক করে নিতে হবে। জয়পুর ফরেস্টের কাছাকাছি আছে বেশ কিছু ঘোরার জায়গা। হাতে যদি 2-3 দিন সময় নিয়ে আসেন, তাহলে ঘুরে দেখে নিতে পারেন ঐতিহ্যবাহী ইতিহাসে মোড়া টেরাকোটা শহর বিষ্ণুপুর, যেখানে দেখতে পেয়ে যাবেন মল্ল রাজাদের তৈরি বিভিন্ন ধরনের মন্দির, পেয়ে যাবেন টেরাকোটা পোড়ামাটির কাজের নিদর্শন।
বিষ্ণুপুরের প্রত্যেকটি জায়গা ঘুরে দেখলে যা আপনাদের মন ছুঁয়ে যাবে। এর পুরো ভিডিও আছে আমাদের চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো। আরও দেখে নিতে পারেন বাঁকুড়া জেলার আরেকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, এশিয়ার বৃহত্তম দ্বিতীয় মাটির বাঁধ, জঙ্গল পাহাড়ে ঘেরা মুকুটমণিপুরকে। এত সুন্দর প্রকৃতির সাথে মেলবন্ধন হয়েছে যা আপনাদের মনকে ছুঁয়ে যাবেই। মুকুটমণিপুরের ফুল ভিডিও আছে আমাদের চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। আর ফেরার পথে দেখতে অবশ্যই ভুলবেন না কামারপুকুর জয়রামবাটি, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা মার জন্মভিটে। কামারপুকুর ও জয়রামবাটির ফুল ভিডিও আছে আমাদের চ্যানেলে, ভিজিট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে।